আর সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমাদের ভাগ্যটা কেউ বেঁধে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের দুইজন খুব কাছের আত্মীয় আছে যারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা তোমাদের ধ্বংস করতে চায়। আজকের কথাগুলো তোমরা জীবনভর ভুলবে না। হ্যাঁ বন্ধুরা, সাবধান হও। তোমাদের পরিবারের সুখ সমৃদ্ধি, ভাগ্য, টাকা পয়সা, তোমাদের উন্নতি সব কিছু এই নামের একজন লোক বেঁধে রেখেছে, যার সাথে তোমাদের রক্তের সম্পর্ক আছে। এই বিশ্বাসঘাতক গত 12 বছর ধরে তোমাদের উপর তান্ত্রিক কাজ চালিয়ে যাচ্ছে। এই বিশ্বাসঘাতকের তন্ত্রমন্ত্রের বন্ধনে তোমার ঘরের সুখগুলো পুরোপুরি আটকে গেছে। অনেক বছর ধরে তুমি তোমার জীবনে এগোতে পারছো না। প্রতিদিন তোমার জীবনে সমস্যা আসে, পরিবারে ঝগড়া লেগেই থাকে। দুটো রুটি খেতে তুমিও কষ্ট পাচ্ছ। শেষ পর্যন্ত কেন এমন? কারণ এই শত্রু তোমার চারদিকের রাস্তা বন্ধ করে দিয়েছে। তোমার মনে হয় তোমার ভাগ্যই খারাপ, ভাবো ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছে, কিন্তু এটা ভুল। তুমি তো পরিশ্রম করছো, তুমি তো উন্নতির যোগ্য, সুখও তোমার, তুমি তো টাকার অধিকারী, কিন্তু কি করো? তোমার নিজেরাই তো তোমাকে এগোতে দিচ্ছে না। তোমার সুখ, তোমার উন্নতিকে নিজের জাদুটোনার সুতোর মধ্যে বেঁধে রেখেছে। তাহলে তুমি কিভাবে এগোবে বন্ধু? তুমি এমন একজন মানুষ যাকে যদি কিছু করার মন করে তাহলে তা করেই ছেড়ে দাও। তোমার মধ্যে এমন ক্ষমতা আছে যে তুমি তোমার পরবর্তী 7 প্রজন্মের জীবন বদলে দিতে পারো। তোমার পরিবারকে সেই সুখ দিতে পারো যা তারা আজও পায়নি। কিন্তু কি করো যখন তোমার নিজেরাই তোমার ক্ষমতাকে বেঁধে রেখেছে, সেটাও জাদুর সাহায্যে? কারণ বন্ধু, যখন এই লুকানো বিশ্বাসঘাতকরা তোমার সমান হতে পারে না, যখন এই লুকানো বিশ্বাসঘাতকরা তোমার মতো দক্ষতা অর্জন করতে পারে না, তখন তারা টান টান মন্ত্র, কালো জাদু, টোনা টোটকার সাহায্য নেয়। বন্ধু, আজ আমি যা বলবো সেটা মজা করে নেবেন না, কারণ এই কথা প্রতিটি সেই ব্যক্তির জন্যই প্রযোজ্য যার জীবনে গত কয়েক বছর ধরে অদৃশ্য এক অন্ধকার নেমে এসেছে। বন্ধু, তুমি ভাবো সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন পরিস্থিতি তোমার হাত থেকে বেরিয়ে গেছে বন্ধু, কারণ তোমার রাশির ওপর এই মুহূর্তে এক ভয়ঙ্কর গ্রহ বিরাজ করছে যা সাধারণ মানুষ টের পাচ্ছে না। বন্ধুরা, এটা সেই ছায়া যা রাতে তৃতীয় ভাগে তোমার বাড়ির দেয়ালে চলে। বন্ধুরা, যা তোমার কানেতে ফিসফিস করে এবং তোমার স্বপ্নে ঢুকে পড়ে। তোমার মনে হচ্ছে সব কিছু ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে। টাকা আসে কিন্তু থেমে না, শরীরে ক্লান্তি থাকে, বারবার অসুস্থ হয়ে পড়ছো, বারবার ঝগড়া লড়াই হচ্ছে, অকারণে চোখ জ্বলে, অকারণে কাঁধার ইচ্ছে হয়, মনেই একটা অদৃশ্য ভয় বাসা বাঁধছে, কারণ তোমার চারপাশে একটা তন্ত্রমন্ত্রের ছায়া ঘোরাফেরা করছে। এখান থেকে বের হওয়া খুবই জরুরি। তখনই তুমি তোমার পরিশ্রমের আসল ফল পাবে, তখনই তুমি উন্নতি করতে পারবে। যেখানে তোমার প্রতিবেশী আর আত্মীয়রা দিনে দিনে উন্নতি করছে, তোমার পরিবারের লোকেরা তোমাকে তাচ্ছিল্য করছে, মানুষের উন্নতি বাড়ছে, কিন্তু তুমি যেখানে ছিলে সেখান থেকেও নিচে নামছো। এর কারণ হচ্ছে তুমি যতই করো না কেন এই তন্ত্রমন্ত্র থেকে মুক্তি পাচ্ছ না। তুমি মন্নত চেয়েছো, দেবালয়ে গিয়েছো, তুমি তো সব চেষ্টাই করে ফেলেছো, কিন্তু তুমি এই সব জটিলতা থেকে বের হতে পারছো না, কারণ এই সব আস্তিন সাপ, তারা লুকিয়ে থাকে, নিজের আসল চেহারা দেখায় না। কিন্তু আজ আমি তাদের আসল চেহারা তোমার সামনে তুলে ধরবো, তাদের নাম ঠিকানা সবই বলবো, তুমি কিভাবে তাদের চিনবে সেটাও বলবো। আমার প্রিয় বন্ধুদের, আজকের ভিডিও তোমাদের দুঃখের, তোমাদের ধ্বংসের শেষ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সেই সব বন্ধন ভেঙে দেব যা তোমাদের ওপর তোমাদের নিজেরাই চাটিয়েছে। তন্ত্রমন্ত্রের জোরে সব বাধা ভেঙে যাবে, আর তখন তুমি আসল উন্নতি করতে পারবে, তোমার মুখে হাসি ফুটবে। বন্ধুদের বলছি, অনেক বছর হয়ে গেছে আমি জানি, তুমি তো উপরে থেকে হেসে ফেলো কিন্তু ভিতর থেকে কখনো খুশি হতে পারো না। হাজারো সুখ আছে কিন্তু তুমি ভিতর থেকে খুশি নও, কেননা জীবনের আসল মজা তুমি পাচ্ছ না। আমি জানি, এজন্যই তুমি বেরোতে পারছো না, কারণ সব বাধা এখনো লাগা আছে। বন্ধু, যদি তুমি কোনো ছোটখাটো উন্নতি করো বা নিজের ছোট একটা স্বপ্ন পূরণ করো, তবুও তোমার মনে খুশির অনুভূতি আসবে না। আগে তো বন্ধুদের সাথে ছোট ছোট জিনিসে তুমি খুশি হয়ে যেতে, কিন্তু এখন যদি কোনো ভালো কিছুই মিলে তবুও আগের মতো খুশি লাগে না, জীবনে আগের মতো রং নেই। আর ঠিক এই কারণেই তোমার ওপর কালি নজর লেগেছে, তোমার পরিবারের ওপরও লেগেছে, যার কারণে তুমি এগোতে পারছো না। আর আজ এই জিনিসগুলো থেকে তোমায় বের করে আনা আমার দায়িত্ব। আমার কথা ভালো করে শুনো বন্ধু, তোমার ওপর তন্ত্রমন্ত্র আছে বা নেই সেটা তুমি নিজেই বুঝবে, কিন্তু যদি থাকে তাহলে তুমি সেটা থেকে বের হয়ে আসবে। যদি নাও আসো তবুও তোমার জীবনে একটা দারুণ বদল আসবে। শুধু আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। দেখো বন্ধুরা, এটা তো পাকা কথা যে তোমার শত্রু আছে এবং তারা কেমন যেন ভয়ঙ্কর, তারা লুকিয়ে আছে। বন্ধুরা দেখো, প্রত্যেক মানুষের লুকানো শত্রু থাকে, কিন্তু তোমার শত্রুরা একটু বেশি ভয়ঙ্কর।
সাধারণ শত্রুরা তো মুখে গালি দেয়, সামনে সামনেই ঝগড়া করে, হাতাহাতি পর্যন্ত চলে যায়। আমি এই শত্রুদের আরো ভালো মনে করি। যদি তোমার কারো সঙ্গে শত্রুতা হয়, তুমি তো তাকে বলে দিবে। যুদ্ধ করলে সব শেষ, কোর্ট কাচারি হবে, থানায় রিপোর্ট জমা পড়বে, আর সব শেষ। যদি কারো কথা আমাদের পছন্দ না হয়, আমরা ওর সাথে কথা বলা বন্ধ করে দেব, আর সব শেষ। কিন্তু তোমার যারা শত্রু, যদি তাদের তোমার কোনো কথায় খারাপ লাগে, তারা কিছু বলবে না, মুখে বলবে না আমার তোমার এই কথাটা খারাপ লেগেছে। তারা সেটা মনেই গেঁথে রাখে, সামনে কিছু প্রকাশ করে না। তারা শুধু তোমার প্রতি মনেই শত্রুতার ভাব তৈরি করে, আর তারপর সেটা লুকিয়ে রাখে। এদের আসল চেহারা অনেকটাই আলাদা, কিন্তু আসলে তাদের মধ্যে তোমার প্রতি এক ধরনের শত্রুতার জন্ম নিতে শুরু করে। তারপর তারা অন্য ভুল কাজের আশ্রয় নেয় তোমাকে ধ্বংস করার জন্য। আজকাল কিছু লোক তোমার সফলতা দেখে ঈর্ষা করে। দেখো, তারা তোমার পায়ের ফোসকা দেখেনি, তারা দেখেনি তুমি শূন্য থেকে কত পরিশ্রম করে এই অবস্থানে পৌঁছেছ। মানুষ শুধু এটুকুই দেখে যে তুমি তোমার জীবনে এগোচ্ছ, তোমার পরিবারে সুখ শান্তি আছে, সবাই মিলেমিশে থাকো, তোমার বাড়িতে সব রকম সুবিধা আছে। তাদের চোখে শুধু এটুকুই পড়ে। কিন্তু এই সব পাওয়ার জন্য এরা কত কঠোর পরিশ্রম করেছে সেটা কিছুই জানে না। এদের সবকিছুই ভালোই লাগে। তোমার থালায় সবকিছু সবুজ সবুজ দেখলে এরা সেটা হজম করতে পারে না। ওরা কি করে? তারপর এসব জিনিস গুজে রাখার প্রস্তুতি শুরু করে। ওরা নিজে কিছু করতে পারবে না, কিন্তু তোমাকে আলাদা কষ্ট দেবে। এটাই তো সেই সব জিনিস, বন্ধুরা ও শত্রু, যেগুলো থেকে আমাদের বাঁচতে হবে। কিভাবে বাঁচবো সব বলবো। দেখো, সবচেয়ে বড় ভুল যদি কেউ করে থাকে, তাহলে সেটা তোমারই ভুল। হ্যাঁ, আমি আগেও ভিডিওতে বলেছি। দেখো, সবচেয়ে প্রথম ভুলটা কি, কিন্তু তার আগে ভিডিওটা লাইক করে দাও। আজকের ভিডিওটা একদম দারুণ হয়েছে। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিও দেখার পর আমার মনে হয় তোমাদের আর কোনো তন্ত্র মন্ত্র বা ক্রিয়ার ভিডিও দেখার দরকার হবে না। ভিডিওটা লাইক দিয়ে দাও, আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে 3 বার লিখে দাও, জয় হনুমান, জয় বজরঙ্গ বলি। হনুমানজির করুণা সবার ওপর বজায় থাকবে। শোনো আমার প্রিয় বন্ধুদের, আমার কাজ তোমাদের ভয় দেখানো নয়, আমার কাজ তোমাদের সত্যের মুখোমুখি করানো। অনেকেই এতটাই আধুনিক হয়ে গেছেন যে তারা আমার কথাগুলোকে মজা মনে করে, কিন্তু যারা আমার কথা বুঝতে পারে তারা জানে এই কথাগুলো কতটা সঠিক। তুমি কমেন্টগুলোতেই দেখতে পারো কত মানুষ আমার কথাগুলো নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখে এবং ভাবছে, গুরুজি, এইসব তো আমাদের সাথেই হচ্ছে। বহু মানুষকে আমি বছরের পর বছর ধরে বাঁধন থেকে মুক্ত করিয়েছি, অনেককে তাদের শত্রুর ছায়া থেকে মুক্তি দিয়েছি। শুধু এই ভিডিওটা দেখো। এবার শোনো প্রথম সতর্কতা। তোমার সবচেয়ে বড় ভুল কি? সেটা হলো তুমি সবারই নিজের মনে করো, সবার ওপর বিশ্বাস করে ফেলো। এটাই সবচেয়ে বড় ভুল। আমি বললি না সম্পর্ক ভাঙো বা ছেড়ে দাও। দেখো, যখন কোনো কাজ আসবে না, এমনকি যখন টাকা কাজ দেবে না, তখন তোমার নিজের সম্পর্কগুলোই কাজ দেবে। আমি তো বলতে চাই, তোমার যদি 5 জন আত্মীয় থাকে, তাদের মধ্যে 2 জন সত্যিকারের হবে, কিন্তু 3 জন মিথ্যার ভানবাজি করবে। এর মানে এই নয় যে ওই 2 জন সত্যিকারের সম্পর্ক থেকেও তুমি দূরে সরে যাও, একদম নয়। কিছু সম্পর্ক এমন হয় যেগুলো কোনো স্বার্থ ছাড়াই তোমার পাশে থাকে, কিন্তু কিছু সম্পর্ক থাকে শুধু স্বার্থের জন্য। তারা শুধু তোমার থেকে কিছু পাওয়ার জন্য থাকে। যদি তোমার কাছে একটু টাকা থাকে, তারা ভাববে যদি কখনো তাদের দরকার হয়, তখন আমি এটা থেকে টাকা নিতে পারে, যদি আমার কোনো লাভ লাগে আমি সেটা ব্যবহার করতে পারি। ঠিক এই জন্যই তারা সম্পর্কগুলো টিকিয়ে রাখে। আর যখন তুমি তাদের চাহিদা পূরণ করা বন্ধ করো, যদি কোনো আত্মীয় তোমার কাছে এসে বলে যে আমার টাকার দরকার, তুমি না বলো, তাহলে সে সম্পর্ক রাখতে ছেড়ে দেবে, তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে এবং মনেই তোমার প্রতি শত্রুতার ভাব রাখবে। তারপর তোমাকে ধ্বংস করার জন্য নতুন নতুন উপায় ট্রাই করবে। বলবে সম্পর্ক রাখতে চাই কিন্তু রাখবে না, মুখে দেখাবে যে আমি তোমার নিজের, কিন্তু আসলে নয়। কিছু সম্পর্ক এমনও হয় যেগুলোকে তুমি না বললেও তারা তোমার পাশে থাকে। তারা তোমার জন্য ঈশ্বরের পাঠানো ফেরেশতা। তুমি তাদের কিছু দাও বা না দাও, বন্ধু হিসাবে তাদের কোনো সুবিধা দাও বা না দাও, তবুও তারা তোমার জন্য দাঁড়াবে। দেখো, তোমার দুঃখের সময় কখন হয়? দুঃখের সময় গরিবই নয়, দুঃখের সময় হলো হাসপাতালের সময়। হাসপাতালের সময় যখন সবচেয়ে বেশি প্রয়োজন হয় কাছের মানুষের। রাতের বেলা হাসপাতালে যখন কেউ থাকে, যদি কেউ আপনার পাশে থাকে, আপনার কোনো আত্মীয় বা আপনজন রাতের বেলায় হাসপাতালে আপনার সঙ্গে থাকে, আপনাকে খাওয়ায়, তখন বুঝবেন আপনি খুবই ভালো মানুষ, আপনার আত্মীয়রা খুবই ভালো মানুষ। আপনি খুব ভাগ্যবান যাদের মতো আত্মীয় আপনার হয়েছে। আসল আত্মীয় তো সেই যারা দুঃখের সময় আপনার পাশে থাকে। ধরুন কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হলো, আপনার বা কারোর সাথে ঝগড়া হয়ে গেল, আপনি কোথাও থানায় কোর্টে আটকে পড়েছেন, আপনি দিনরাত চিন্তায় আছেন, যদি তখন কেউ আপনার পাশে থাকে, সেটাই প্রকৃত আত্মীয়। কারণ খুশির সময় হাজারো মানুষ এসে যাবে,
যখন তুমি খুশি উদযাপন করবে, তোমার জন্মদিন হোক, বিয়ে হোক বা তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, বন্ধু তুমি এমনভাবে উন্নতি করবে আর এই কথাটা অন্যরা সহ্য করতে পারবে না। কারণ বন্ধু, যারা তোমার সফলতা ঈর্ষা করে তারা তোমার জন্মকুণ্ডলীর থেকে তোমার নাম আর নক্ষত্র পর্যন্ত চুরি করে ফেলেছে। আর এই জিনিসটাই বন্ধু বন্ধন ক্রিয়ার একটা আড়াল হয়ে যায়। অনেকে তোমার শরীরের চুল তুলে নেবে, অনেকেই তোমার পরা কাপড়টা নিয়ে নেবে। দেখো, যদি কোনো আত্মীয় বলে তোমার শার্ট ভালো বা তোমার কোনো লেহেঙ্গা ভালো, তোমার শাড়ি ভালো, আমাকে পরার জন্য দে, তাহলে তাকে মানা করে দিও। কারণ এই রকম আত্মীয়রা কোনো না কোনো কথা বলে তোমার শরীরের কাপড়টা নিয়ে নেবে। কিন্তু তুমি জানো না, তোমার শরীরের ওই কাপড়ের মধ্যে তোমার ঘাম লুকিয়ে থাকে, তোমার আভা লুকিয়ে থাকে, তোমার শর্তি লুকিয়ে থাকে। তুমি ওটা ধুয়ে ফেলো বা যাই করো না কেন, যদি তুমি ওটা দাও তাহলে ওটার ওপর সহজেই তন্ত্রক্রিয়া হতে পারে, এর ওপর সহজেই কালো জাদু চলে যায় আর তারপর তুমি বেঁধে পড়ো বন্ধন ক্রিয়ায়, অসুস্থ হয়ে পড়ো। তাই এমন কোনো জিনিস যা সন্দেহজনক তোমার পরানো কাপড় তাকে একদম দিও না, এটা মাথায় রাখো। তোমার রাশির স্বামী যখন দুর্বল হয়ে পড়ে তখন তোমার আত্মবিশ্বাসও কমে যায়, মনে হয় ভিতরের আগুনটা নিভে যাচ্ছে, মনে হয় চারপাশে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তুমি নিজেকে বোঝানোর চেষ্টা করো সব ঠিক হয়ে যাবে, কিন্তু যেমন সময় যাচ্ছে তোমার আত্মবিশ্বাস ক্রমে কমে যাবে, সব কাজ অসম্পূর্ণ থেকে যাবে। প্রায়শই বন্ধুদের সঙ্গে কি হয়, যা হাতেও আসে তা হাতছাড়া হয়ে যায়। প্রথমে লোকেরা তোমার বাড়ির দিকে চোখ রাখে, বাড়ির শক্তি কমে যায়, তারপর তোমার শক্তি কমে যায়, তুমি বিভ্রান্তিতে পড়বে, রাতের ঘুম খারাপ হবে। এগুলো সব তন্ত্র কাজ বন্ধুদের, তাই এ থেকে বাঁচা খুব জরুরি। এখন অনেকেই বলবে এটা সব হয় না, সব মিথ্যা কথা মাত্র। কিন্তু দেখো, এতই ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র আছে যা মানুষের জীবন পর্যন্ত নেয়। তাই তো এটা ছোটখাটো ব্যাপার মাত্র। তন্ত্রমন্ত্র না, মানুষের দৃষ্টিও এত ভয়ঙ্কর হয় যে তাদের কালো নজর দিয়েই কেউ মানুষের সুখ শান্তি নষ্ট করে দিতে পারে। যে ভালো মানুষ একসাথে থাকে, যার ভালো দেহ থাকে, ওরাও শুকিয়ে পড়ে। বন্ধুরা, মানুষের নজর এতটাই ভয়ঙ্কর হয়। একটা চঞ্চল মজাজের বাচ্চা থাকে যে খেলাধুলা করে বেড়ায়, মানুষের এতটাই কালো নজর থাকে যে ওই চঞ্চল বাচ্চাটা পুরোপুরি মন খারাপ করে ফেলে। ওই শিশুর ওপর এমন নজর পড়ে যে সে অসুস্থ হয়ে পড়ে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এ কারণেই আমি বলি, নিজের পরিবারকে সবচেয়ে বেশি কুনজর আর মিথ্যা আত্মীয়দের থেকে রক্ষা করুন। এখন কিভাবে রক্ষা করবেন? প্রথমেই আমি আপনাদের সঠিক তথ্য এবং প্রথম উপায় বলছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। যে কোনো হনুমান মন্দিরে যান, বাড়ির প্রতিটি সদস্য হনুমানজির মন্দিরে যান। সবাই হনুমানজির মন্দিরে গিয়ে নজর থেকে রক্ষার জন্য, অর্থাৎ কুনজর থেকে বাঁচার জন্য একটা সুরক্ষার কাগজ হিসেবে একটা কালো সুতো বানিয়ে আনবেন। সেখানে হনুমানজির মন্দিরে পণ্ডিত থাকবেন, তাদের বলবেন আমাদের জন্য গলায় পরার জন্য সুতো বানিয়ে দিন, পরিধানের জন্য। তাই হনুমানজি নাম দিয়ে একটা ধাগা বানিয়ে নিন, আর সেই ধাগাতে আপনাকে একটা কাজ করতে হবে। ওই ধাগায় আপনাকে কোনো লোহার তাবিজ পরতে হবে। হ্যাঁ, আপনাকে লোহার তাবিজ পরতে হবে, স্টিলের নয়, রূপার নয়, সোনার নয়, শুধু লোহার তাবিজ পরতে হবে। তাবিজ দরকার হলে পড়ুন, না হলে লোহার একটা ছোট তারও গলায় জড়িয়ে নিতে পারেন। লোহার ধাতু খারাপ চোখ থেকে রক্ষা করে। আপনি চাইলে লোহার ছোট একটা তার পরতে পারেন বা লোহার কোনো ফ্যাশনেবল লকেটও পরতে পারেন, শুধু ধাতু লোহার হতে হবে। ওই লোহার ধাতু বন্ধু তোমাকে খারাপ চোখ থেকে বাঁচাবে, তোমার থেকে দূরে সরিয়ে দেবে। তাই এই উপায়টা অবশ্যই করো বন্ধু। অনেক সময় তোমার রাতে ঘুম ভেঙে যায়, ঘাম হয়, অনেক সময় তোমার কাজে মন বসে না, বা তুমি কিছু করার ইচ্ছা থাকলেও করবার জন্য উৎসাহী হও না। আগের মতো তোমার মধ্যে শক্তি নেই, আগের মতো তুমি কোনো কিছুতে পরিশ্রম করতে পারো না। আগে কি হতো, তুমি যদি ঠিক করে নিতে তাহলে সেটা শেষ করে ফেলতে পারতেও, কিন্তু এখন সেটা পারছো না। এখন তোমার মন এক জায়গায় থাকে না, মনে বারবার ঘুরে বেড়ায়। কাজ আছে, আপনি জানেন যে এই কাজ করলে আমার উন্নতি হবে, তবু আপনি সেই কাজ করতে পারছেন না। এটাই তো সমস্যা, তাই না? এটা একটা জাদুটোনা যেটা মানুষের মস্তিষ্ককে বাধা দেয়, মস্তিষ্ক পুরো গোলমাল হয়ে যায়। বন্ধুরা, এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে যা আমি তোমাদের বলতে যাচ্ছি। তুমি কালো চোখ থেকে বাঁচার উপায় শিখেছ, এখন তন্ত্রমন্ত্র থেকে বাঁচার উপায় আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। একদম মনোযোগ দিয়ে শোনো। শেষে বন্ধুদের বলে রাখি, শুধু এটুকুই বলবো, যদি তোমার জীবনে গত 12 বছর ধরে সবকিছু একটা তো গরমিল হচ্ছে, যদি বারবার মনে হয় কেউ তোমাকে আটকে রাখছে, যদি ঘরের দেয়ালগুলো এখন ভারী মনে হয়, ঘরটাও এখন তোমাকে খাওয়ার জন্য ছুটে আসছে, তোমার ঘরেও মন নেই, বাইরে তো কথা নেই, বুঝে ফেলো এটা একটা সংকেত যে সময় এসে গিয়েছে। যে মানুষ তোমার নিজের হয়ে তোমার ভাগ্য বাঁধছিল, সে এখন নিজের কৃতকর্মের জালে আটকে পড়বে। কারণ মহাদেবের নজর আছে, শনিদেবের নজর সবার উপর। যারা অন্যের ভাগ্য বাঁধে তাদের ভাগ্য নিজেই ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, তাই ভয় পেও না, এখন উঠে দাঁড়াও, দীপ জ্বালাও আর বলো নমস্তে, আমি বন্ধন মুক্ত। এটাই বলতে হবে। আর কিভাবে করবেন মনোযোগ দিয়ে শোনো। তন্ত্রমন্ত্রের বন্ধন মুক্ত করার একটা উপায় বলছি। এই উপায়টি তোমার অন্তত প্রতিদিন 21 দিন বা 1 মাস করতে হবে।
যদি তোমার উপর তন্ত্রমন্ত্র কাজ করছে মনে হয় তাহলে নিজের উপর করো, যদি তোমার বাড়ির কারো উপর মনে হয় তাহলে সেই ব্যক্তির উপর করো, আর যদি মনে হয় তোমার পুরো বাড়ির উপর তন্ত্র হয়েছে তাহলে পুরো বাড়ির উপরেই উপায়টা করো। কিভাবে করতে হবে মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাকে শুরু থেকে বলছি। যদি তোমার উপর এটা ঘটছে তাহলে তোমার একটা লেবু নিতে হবে। হ্যাঁ, ঠিক শুনেছ, একটা লেবু নিতে হবে। সেই লেবুর চারদিকে, মানে চারদিক থেকে লেবুর 4টে অংশে এক এক করে লবঙ্গ গুজে দিতে হবে। চারপাশে এক এক লবঙ্গ গুজে দিতে হবে। তারপর তোমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ওই লেবুটাকে 21 বার ঘষতে হবে। হ্যাঁ, যদি 21 দিন করো তাহলে 21 বার, যদি 51 দিন করো তাহলে 51 বার, আর যদি পুরো মাস করো তাহলে মাসের 30 দিন মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ততবার উপরে নিচে ঘষতে হবে, নিচে চোখ বন্ধ করতে হবে, এবং যে কোনো একজন মহিলাকে এই উপায় করাতে হবে। যে কোনো একজন মহিলাকে বলুন যে সে আপনার মাথা থেকে পা পর্যন্ত 21 বার ছুঁয়ে যাবে। সে বিবাহিত হতে হবে, আপনার স্ত্রী হতে পারে, মা, বোন অথবা ভাবি, যে কেউ হতে পারে, শুধু বিবাহিত হতে হবে। তারপর তাকে বলুন যে এই লেবুটি মাঝ থেকে 2 ভাগে কেটে নিক। আপনি আপনার বাড়ির বাইরে চলে যান, আর যেই মহিলা উপায় করেছে তাকে বলুন যে 1 ভাগ লেবু সরাসরি হাতের দিকে এবং আরেক ভাগ উল্টো হাতের দিকে ছুঁড়ে দিক। অর্থাৎ সরাসরি হাতের লেবুটা উল্টো দিকে আর বাঁ হাত দিয়ে লেবু ফেলে দিতে হবে সোজা দিকে, আর তারপর ফিরে না তাকিয়ে যাবে। তারপর পুরো ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিতে হবে, নিজের ওপর গঙ্গাজল ছিটিয়ে নেবে, আর গোসল করে নেবে। চাইলে তুমি এই কাজটা প্রতিদিন সকালে গোসলের আগে করো। তো বন্ধুরা, আজকের ভিডিও শুধু এটাই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই উপায়ে করলে তোমার উপর যত বন্ধন আছে সব থেকে তুমি মুক্ত হয়ে যাবে। বাড়িতে কিভাবে করতে হয়, বাড়িতেও একই রকম করতে হবে, বাড়িতেও ঠিক এমন করো, শুধু বাড়িটা উপরে নিচে এইভাবে